আসসালামু আলাইকুম, জুমা মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে জুমা মোবারকের দিন। তো আমার ছেলেও কুমিল্লার থেকে আসছে। তো আমার ছেলেকে যদি শুক্রবারে বাড়িতে আসে বা পাই, খুব ভালো লাগে নিজের কাছে যে আমার ছেলেদেরকে নিয়ে একবেলা ভাত খেতে পারি। তাই নিজের এই শান্তির কাছে আর কি শান্তি মিলতে পারে। দেখেন আমি কি পাকাইছি। এখানে মশারির ডাল পাকাইছি, কালারটা সে সুন্দর হয়েছে। আর এখানে একটু মুরগির মাংস পাকাইছি আলু দিয়ে। আমার ছেলেরা আলু পছন্দ করে, অন্য কোনো তরকারি দিলে খায় না। আর এখানে যে শোল মাছ রসা করেছি। আসলে অন্ধকারের কারণে কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটু মোবাইল লাইট দিয়ে ভিডিওটা করতেছি। আর ভাই কারেন্টে এত জ্বালানি জ্বালা আর কত বলবো। প্রত্যেকটা দেশে সব জায়গাতে কারেন্ট নিয়ে একটু আলোচনা বা কারেন্ট নিয়ে একটু সমস্যা। কারণ টাইমলি টাইম যদি কারেন্ট না থাকে, ফ্রিজের সমস্যা হয়, মোটরের সমস্যা হয়, পানির সমস্যা হয়, এবং মোবাইল চার্জ দেওয়া যায় না, কোনো কিছুই করা যায় না। কারেন্ট এমন একটা জিনিস, বর্তমান যুগে তো কারেন্ট ছাড়া চলাই যায় না। তো আজকে এই জুমা মোবারকের দিনে এই আমার রান্না বান্নার আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন জুমার নামাজ শেষ হয়ে গেছে, আমার ছেলেরা আসছে খাওয়ার জন্য। তো ওরাও ক্যামেরার সামনে আসতে চায় না, সেই জন্য একটু ভিডিও করে দেখাতে পারি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ওরা লজ্জা পায়, এই কথাটাই হচ্ছে বড় জিনিস। আর সবাইকে জুমা মোবারকের বিদায় নিয়ে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ছোট্ট একটি ব্লগ করলাম, পুরা ব্লগটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। এই জুমা মোবারক যেন আবার সামনে আছে, আমরা সবাই এই জুমা মোবারকে আবার পাই, এই মাঝে থেকে যেন কেউ ঝরে না যায়। তো সবার জন্য দোয়া রইল। এ পর্যন্ত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।